এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল গাজীপুরে আসা উচিত ছিল। যে মাদকের জন্য আমাদের জিরো টলারেন্স। কি অবস্থা, ভালো আছেন? আমি দেখতে আসলাম কি অবস্থা যাত্রীর সঙ্গে। ভালো আছেন? হ্যাঁ, এই এতটুকুই। ট্রেন জার্নির আজকের মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনারা জানেন যে গাজীপুর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় যাতায়াত করে, যারা কর্মজীবী, এবং তারা যে যাতায়াতের যে তাদের অভিজ্ঞতা এবং তাদের যে যাতায়াতের সমস্যা, সেগুলো শোনার জন্য, জানার জন্য আমি সাধারণ যাত্রীদের সাথে আজকে ট্রেন যাত্রা করলাম। তো সেখানে অনেকের মুখ থেকেই শুনলাম, যারা স্টুডেন্ট আছে, যারা কর্মজীবী মানুষ আছে, তাদের কাছ থেকে কথা শুনলাম যে তাদের সমস্যাগুলো কি তারা ফেস করে। এবং আমি এখানে যাদবপুর স্টেশনে এসে নামলাম এখন, এবং এখানে আমাদের স্টেশন ম্যানেজার সাহেব আছেন। তো তাদের সাথেও কথা বললাম, যেমন তারা বলেছে যে তাদের ইলেকট্রনিক বোর্ড নাই, এখানে সময়সূচি দেখতে পারেন না, ট্রেনগুলো দেরিতে আসে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টাও দেরি হয়ে যায় কখনো কখনো, এবং তাদের প্ল্যাটফর্ম, এই স্টেশনের প্ল্যাটফর্মটা অনেক ছোট। তো এই সমস্যাগুলোর কথা যাত্রীরা বললেন। এখানে যাত্রী ছাউনি আছে, সেটাও দেখলাম যে এখানে যাত্রীদের বসার অবস্থাটা কীরকম, এখানে মহিলা এবং পুরুষদের জন্য টয়লেট আছে কিনা, তো সেই ব্যবস্থাগুলো কিভাবে আছে সেগুলাই দেখলাম। অবশ্যই এই গাজীপুরের যে রেলগেটটি, এটা একটা মানুষের জন্য অনেক দুর্ভোগের জায়গা, কারণ প্রতিদিন এখানে যানজট লেগে থাকে। আমিও সেই যানজট ফেস করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং আমার বাবা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু উনি শেষ করে যেতে পারেননি। তো ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে যে সেটা নিয়ে কাজ করার পাশাপাশি আমি এখানেও যা দেখছি, যে সমস্যাগুলো আমি সাধারণ জনগণের মাঝে পেয়েছি, সেগুলো নিয়েও আমি কাজ করব ইনশাল্লাহ। আমাদের যেমন আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল গাজীপুরে আসা উচিত ছিল, কারণ এখান থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন তারা কিন্তু ঢাকায়, কর্মজীবী মানুষরা যায়, স্টুডেন্টরা যায়। তো সেখানে ফ্যাসিস্ট সরকার ছিল, তারা কিন্তু করেনি, তারা জাস্ট মানে উন্নয়নের নামে লুটপাট করেছে, আপনারা সেটা দেখতে পেয়েছেন। এবং যদি প্রকৃতভাবে উন্নয়ন করতে চাইতো, তাহলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল গাজীপুরে আসা উচিত ছিল। সো ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করার সুযোগ যদি আমাদেরকে জনগণ দেয়, আমরা করবো ইনশাল্লাহ। যারা আসলে মাদকের জন্য, আমরা সেটা বলেছি যে মাদকের জন্য আমাদের জিরো টলারেন্স, এবং মাদকের বিষয়টা হচ্ছে গিয়ে, এটা আমাদের যে বর্ডার, সেই বর্ডারকে ক্লোজ করতে হবে। কারণ আপনি দেখেন যে সিঙ্গাপুর বা অন্যান্য দেশে আপনি মাদক মানে ড্রাগ ট্রাফিকিংয়ের জন্য ডেথ পেনাল্টি পর্যন্ত আছে। আমাদের আইনটা ঠিক করতে হবে, এবং আমাদের একটা পলিসি করতে হবে যেন ড্রাগ ট্রাফিকিংটা বাংলাদেশে যেন ড্রাগ না ঢুকতে পারে। তো তখন গিয়ে এই সমস্যাগুলোর সমাধান, এটার জন্য মানে সবাই, প্রশাসন সহ সরকার, সবাইকে মিলে সম্মিলিতভাবে একটা পলিসি করে তারপরে এটা নিয়ে কাজ করতে হবে।